আসসালামু আলাইকুম। আমরা জলঢাকা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে পুরাতন এবং নতুন সকলকে মিলিত করে একটি ইফতার মাহফিল করা হয়েছে। এই ইফতার মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় রাজনীতি চললেও মাঠে যেন রাজনীতি না চলে। এর কারণে সব দল নির্বিশেষে মাঠকে ভালোবেসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজনীতি বন্ধ, চলো সবাই মাঠে খেলা খেলি, এই প্রতিপত্ত সামনে রেখে ইফতার মাহফিল করা হয়েছে। এই হচ্ছে ইফতার মাহফিল করার উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা একটু দেখেন, আরও এখানে ভাষণ আছে অনেকে, খুব ভালো লাগবে। আয়োজিত আজকে আমাদের সবাইকে আমন্ত্রণ করেছে। আমরা সকলে উপস্থিত হয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ। আমি বলতে চাই আজকের যে আমাদের একসাথে হয়েছি, সমবেত হয়েছি, এটা আমাদের এই সম্পদ এবং আমাদের মধ্যে যে একতা প্রমাণ করে দিবে যে আমরা এই মাঠের জন্য, খেলার জন্য আমাদের সবাই নিবন্ধিত থাকি এবং আমাদের মাঠের যে কোনো সমস্যা আমরা সকলে মিলে সমাধান করতে পারি এবং আমরা সকলের পাশে থেকে সকলকে সহযোগিতা করতে পারি। বিশেষ করে আজকে যারা এই মাঠের উঠতি খেলোয়াড়, যারা ভবিষ্যতে খেলোয়াড় হবে, তাদের উন্নয়নের জন্য আমাদের যারা কর্মকর্তারা আছে, আমাদের যারা এখানে সিনিয়র আছে, তাদের সহযোগিতা নেবে এবং সবথেকে বড় যেটা অভাব, আমাদের যারা জুনিয়র আছে, পাশাপাশি আমরা অনেকে যারা আছি দ্বিতীয় থেকে মাঠে আসবে। মাঠ একটা খেলার জন্য একটা ভালো জায়গা, এখানে মাদক মুক্ত হওয়া যাবে, নেশা থেকে দূরে থাকা যাবে এবং এই ভালো যারা মাঠে যখন জলঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ক্রীড়া শক্তি যে আমাদের খেলোয়াড়দের সংখ্যা মাঠে শুধুমাত্র 11 কিন্তু এই খেলাটা উপভোগ করে অনেক সময় কোনো মাঠে 30,000 থেকে 40,000 মানুষের প্রতিনিধিত্ব করে তার মধ্যে অন্য একটা দল থাকে। আর জলঢাকার 11 জন, একটা টিমে 11 জন খেলে, সে 11 জন মানুষ জলঢাকার তাদের হাতে থাকে। তাহলে আমরা সংখ্যায় যদিও কম, 11 জন এই টোটাল মানুষ যারা আমাদের সকলের সম্মান তাদের হাতে অধীনস্থ থাকে। এই জন্য খেলোয়াড়দের একটা সবচেয়ে বড় জনগণ তাদের সাথে থাকে। জনগণকে তাদের সাথে রাখতে গেলে আমাদের যে আচরণ, আমাদের যে ক্রীড়া নৈপুণ্য, সুলভ আচরণ, সেটা হলো ব্যাডমিন্টন হতে পারে, ক্রিকেটে হতে পারে, ফুটবলে হতে পারে, সেটা আপনার ভলিবলে হতে পারে। আমাদের প্রত্যেকটা জায়গায় এই যে আমাদের খেলার যে ক্রীড়া সংস্থা যেভাবে আপনার কমিটি গঠন হয়েছে, সেই কমিটির ইকবাল এখানে উপস্থিত আছেন, এখানে হাদি উপস্থিত আছেন এবং আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করছে। ঈদের পরের দিন আমাদের ডাকবাংলো এলাকা থেকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আমাদের এই এলাকার সকলে মিলে একটা অনুষ্ঠিত হয়। তারপরে দিনে আমাদের এখানে আরেকটি আমাদের জলঢাকাবাসীর আরেকটা ক্রিকেট এখানে উদ্বোধন হয়। এখানে 3 দিনের জন্য একটি ক্রিকেট টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে আরো একটি দর্শক জানাতে চাই
যে আমাদের সবার বড় উৎসব হলো আমাদের ঈদুল ফিতর উৎসব। এই উৎসবটা হলো মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। সেই উপলক্ষে জলঢাকায় কোনোদিন কোনো ঈদ উৎসব মেলা হয় নাই। সেই উপলক্ষে জলঢাকা আমরা হাই স্কুল মাঠে ঈদের দিন বিকাল থেকে 5 দিন পর্যন্ত আমরা ঈদ উৎসব একটি মেলা সেখানে আমাদের যে বাচ্চারা যারা মহিলারা যারা পুরো ঈদের পরে আমাদের কোনো পার্ক নাই, শিশু পার্ক নাই, বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের লোকজন বাড়িতে আমরা বসে থাকি, ঘুরে কোনো জায়গা নাই। সেজন্য আমরা ঈদ উৎসবের একটা জলঢাকা হাই স্কুল মাঠে একটা আয়োজন করেছি। এখানে যারা জলঢাকা দায়িত্বশীল সকলে রয়েছে, আপনাদেরকে সেই মেলাটাকে সহযোগিতা করবার জন্য আপনাদেরকে সকলে খোঁজ খবর রাখবেন। এই আয়োজনে বিশেষ করে এখানে উপস্থিত আছেন এখানে আলী এবং আলিম, এরা দুজন মিলে যেভাবে এই অনুষ্ঠানকে সমন্বয় করে সকলের সহযোগিতা নিয়ে, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমরা শুনেছি যে রিয়াদ ভাই এখানে সহযোগিতা হাত দিয়েছেন। সকলে আমরা যেন সংঘবদ্ধ থাকি। মাঠে কোনো রাজনীতি নাই। মাঠে যে 11 জন খেলে, 4 লক্ষ লোক, আপনার 30,000 20,000 দর্শক খেলা দেখে। সেখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, লোকজন দর্শকরা খেলা দেখে। সেখানে কি কোনো রাজনীতি আছে? মাঠে ঢোকার সময় কি বলা যায় কোনো আওয়ামী লীগ ঢুকবে না, এগুলো কি বলা যায়? তাহলে দর্শকরা সবাই খেলা দেখে। খেলোয়াড়রা কোনো দলের লেভেল ভিত্তিক করবে না। খেলোয়াড়রা সবার খেলোয়াড়দের এই যে খেলোয়াড়িমূলক আচরণ, খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে আমরা জলঢাকাকে সম্মানিত করতে চাই। এই পরিষদের মাধ্যমে জলঢাকার ক্রীড়া সামনের দিকে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিশেষ করে আলিম এবং আলীকে ধন্যবাদ জানিয়ে যে এত সুন্দর একটা আয়োজনে তারা সবাইকে সমন্বয় করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমি সালাম জানাই। সবাই আমরা যারা আছি সবাই আমরা ছোটবেলা থেকে এখন আমাদের বয়স হচ্ছে, আমরা সময় আমরা সবাই হাবিবুর ভাই না বলছেন তো বর্তমান তারা একটা টিমকে ধরে রাখা খুব কঠিন কাজ। যে কোনো টিম, ক্রিকেট টিম, ফুটবল টিম হোক বা ভলিবল টিম হোক, এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখাটা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি মনে করি যে এই খেলাধুলাকে যদি আমরা বাঁচাতে চাই, এই খেলাধুলাগুলোকে যদি আমরা রক্ষা করতে চাই, এখানে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি পৃষ্ঠপোষকতা যেভাবে দরকার সেইভাবে কিন্তু আমরা পাই না। পাইছি কি জলঢাকা ক্রীড়া সংস্থার একটা কমিটি ছিল, সেই কমিটি আমরা সবাই জানি। আসলে ক্রীড়া আমরা দেখি যখন কোনো জাতীয় খেলা তাহলে কিন্তু তারা চুপ করে থাকে। আমরা এই ক্রীড়া পরিষদ অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমরা চেষ্টা করি আমাদের উপজেলা চেয়ারম্যান বাহাদুর সাহেব ছিল, উনি একজন খেলোয়াড় ছিল। আমরা কিন্তু নির্বাচিত হয়ে আসার পর এখানে অনেক টাকা খরচ করে আমরা একটা ক্যাম্পেইন করেছি এবং সেই ক্যাম্পেইনের ফলে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে, আমাদের সম্পদ তৈরি হয়েছে, আমাদের গোলমুন্ডার অনেক প্লেয়ার এখানে বের হয়েছে। আমাদের কথা হচ্ছে যে খেলাধুলা কিন্তু একটা শিল্প। এই শিল্পটাকে যদি আমরা বাঁচাতে চাই, শিল্পটাকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মনোনিবেশ করতে হবে খেলাধুলার প্রতি। আমরা প্রতিদিন মাঠে প্র্যাকটিস করবো। এখন দেখা যাচ্ছে মাঠে খেলা নাই। আমি কয়েকদিন আগে গোলমুন্ডায় গেলাম, ইয়ার আগে যারা আগে খেলতো তারা তো যায় না। আমি অনুরোধ করবো ঈদের পরে
আলী আমাদের বন্ধুরা যারা আছে আমরা সবাই যখন নিলেন হ্যাঁ রে ফুটবল খেলাকে আবার আমরা চাঙ্গা করে তুলি এবং আপনারা জানেন একটা টুর্নামেন্ট হয়েছে কয়েকদিন আগে একটা টুর্নামেন্টে আমার কথা হচ্ছে যে আমরা জল ঢাকার টিমকে এমন ভাবে করতে চাই যে আমাদের নীলফামারী জেলার প্রতিনিধিত্ব করে আমাদের একটা কথা বলি যে খেলাধুলার মাধ্যমে পরিচিতি লাভ করা যায় অন্য কোনো মাধ্যমে কিন্তু প্রায় আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি কেউ বলতে পারবে না কেউ আমরা বলতে পারবো না কিন্তু মেসির নাম কিন্তু সবাই জানে যে মেসি আর্জেন্টিনার প্লেয়ার নেইমার আর্জেন্টিনার প্লেয়ার ঠিক তেমনি পরিস্থিতি না আমি আমার কথা না বাড়িয়ে আজকে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছে আমরা তো খালি ভালো মাঠে খেলতে চাই মাঠে কোনো রাজনীতি নয় মাঠে কোনো দলাদলি নয় এই অবদান নিয়ে আমি আমার সবাই সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আয়াত মুলকের মালিক আল্লাহ, অফুরন্ত রিজিক, অর্থ, সম্পদ, দৌলত, প্রাচুর্য, ঐশ্বর্যের একমাত্র মালিক আমাদের আল্লাহ। বিচার দিনের মালিক ও সর্বময় ক্ষমতার মালিক ও আল্লাহ, তুমি অল্প ব্যক্তি আসমান ও জমিনে যা কিছু উপস্থিত তোমার ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও আরশের মালিক আল্লাহ, আমরা অসহায় বান্দা দোয়া কবুলের পূর্ব মুহূর্তে তোমার আরশে আজিমে সাহায্যের জন্য লোকানা হাত বাড়িয়ে দিলাম। রব্বুল আলামিন, আমরা নিজের নফসের উপর অনেক জুলুম করেছি আল্লাহ, জানায় অজানায় আল্লাহ, প্রকাশিত অপ্রকাশিত অনেক গুনাহ খাতা হয়ে গেছে মালিক। আল্লাহ, আপনি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ, আপনাকে কাউকে জবাবদিহি করতে হবে না। দয়াময় আল্লাহ, পবিত্র মাহে রমজানের উসিলা করে আপনি আমাদের মাফ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, তোমার পবিত্র আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু দোয়া পাঠ করা হয়েছে আল্লাহ, দয়া করে ভুল ত্রুটি মাফ করে দেন। আমিন। ক্ষমা করে দিয়ে যতটুকু নেকি হয়েছে এর প্রথম অংশটুকু প্রিয় নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কবর রওজা মুবারকে পৌঁছে দেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, সেই সাথে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিনা মুসলিমাত, শহীদ শহীদান, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনগণ যারা মৃত্যুবরণ করে মাটির কবরের নিচে শায়িত রয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের পাক কবর রওজা মুবারকে সবের অংশটুকু পৌঁছে দেন। ইয়া রাব্বুল আলামিন, সর্ববিষয়ে আপনি আপনার কাছে সাহায্য চাইতে বলেছেন ইয়া রাব্বুল আলামিন, তাই আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি দয়াময় আল্লাহ। এই খেলোয়াড়দেরকে নিয়ে এখানে আমরা আজকে দোয়া মাহফিল আয়োজন করেছি আল্লাহ, সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ, ক্রীড়া নৈপুণ্য দেখে জলঢাকার মানুষকে যারা সম্মানিত করতে পারে সে তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, সুস্থতা দান করেন। খেলোয়াড়দের মধ্যে অনেকে অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করেন। যাদের চিকিৎসা করবার সামর্থ্য নাই তাদেরকে চিকিৎসা করবার সামর্থ্য দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমরা জলঢাকাকে সম্মানিত করতে চাই। নীলফামারী জেলার মধ্যে আমরা একটি ভালো অবস্থানে যেতে চাই আল্লাহ, সে অবস্থান আমাদের আপনি দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি কোন ফাইয়া কোনের মালিক, আপনি হ বলার সাথে সাথে হয়ে যায় দয়াময় আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন, তাই আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনার গাইডে সহযোগিতা দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই ইফতার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি জলঢাকাবাসীকে সম্মানিত করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার ক্রীড়ারম্পন্ন মানুষকে দেখে যেন প্রত্যেকটি খেলোয়াড় যেন প্রত্যেককে সবাই তো এখানে সময় দিতে পারি না, যারা সময় দিয়ে খেলোয়াড় তৈরির জন্য অনবরত কাজ করে যায় তাদের উপর আপনি রহম নাজিল করেন। ইয়া রাব্বুল আলামিন, সঠিক নেতৃত্ব আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, নেতৃত্ব দিতে গিয়ে অনেকে অনেক সময় মন খারাপ করে থাকে, আল্লাহ প্রত্যেকের অন্তরকে আমাদের প্রতি আন্তরিকতা সৃষ্টি করে দেন। ইয়া রাব্বুল আলামিন, সঠিক নেতৃত্ব দিয়ে জলঢাকাকে পরিচালিত করবার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আগামীর পথ চলা যেন আমাদের সুফল ও সুন্দর হয়। আগামী রমজান পর্যন্ত আমরা যেন সকলে একত্রিত হয়ে আবার ইফতার মাহফিলে একত্রিত হতে পারি, সে তৌফিক আপনি দান করেন আল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।